আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি অবস্থা? আমি ভাবছি সামনের ভিডিওটাতে ভলভো ট্রাক চালাবো। অনেকদিন তো স্ক্যানিয়া অনেকদিন তো ভলভো ট্রাক চালাইলাম। দেখি, আমার রেস্টের দরকার। সামনে যদি সার্ভিস সেন্টার পাই, গাড়িটাও সার্ভিস করবো, রেস্টও নিব। অসাধারণ রোড, খুব সুন্দর পরিবেশ। খুবই চমৎকার পরিবেশ, অসাধারণ। গাছপালাগুলো খুবই সুন্দর। ওদের রাস্তাগুলো কি সুন্দর, ভালোই লাগে। ন্যাচারাল পরিবেশে খুব সুন্দর। আমি ইচ্ছা করে ডেলিভারিটা ডিলে করতেছি, শুধু শুধু কান্ট্রি রোডে ঘুরে বেড়াচ্ছি। ভালো লাগতেছে চালাইতে কান্ট্রি রোড গুলাতে এই সাইডের, যার কারণে অসাধারণ। গেলাম নাকি? না, বেঁচে গেছি। না, এখানে সমস্যা কি, যদি খুব হার্ড ব্রেক করি সেক্ষেত্রে ট্রাকটা উল্টে যেতে পারে। এই জন্য অনেক সময় দেখবেন যে সাইডে হালকা ঘষা দিয়ে দেই, গাড়ির সাথে হালকা বাধায় দিই, নাহলে ট্রাকটা উল্টে যাওয়ার থেকে হালকা ড্যামেজ হওয়া তো বেটার। তাই আর কেমন করি। খুবই সুন্দর, চমৎকার রাস্তা, অসাধারণ। তেল অর্ধেক আছে, থাক, সামনে তুই নিব নে। ইস, তেল লাগবে না, যদিও তেল অর্ধেকখানি আছে। পাশে একটা খাল, সামনে দুইটা গাড়ি আছে, ওদেরকে ওভারটেক করতে যাচ্ছি। বুঝলাম না এই আপডেট ভার্সনে কি করছে, ব্রেক ধরলে গাড়ি যে স্কিপ, ব্রেকের লক হওয়া শব্দ হয়, এটা মনে হয় যে স্কিপ করে। অবশ্যই 100-র উপরে এরকম ব্রেক ধরলে যেরকম হওয়া, এটা নর্মাল, স্বাভাবিক। এবিএস হোক আর যেই হোক। এটা হচ্ছে এয়ার হর্ন, আর এটা নর্মাল হর্ন। টার্নিং এ খুব বিপজ্জনক ওভারটেক করলাম। না, এটা বড় একটা মোড়, না দেখে যাওয়া ঠিক হবে না। পরে দেখা গেছে গাড়ি 100% ড্যামেজ হয়ে গেছে।
আরে দেখাই যাচ্ছে না। ওরে বাবা, কি বাচ্চাটা বাচ্ছি। দেখছেন কি জন্য বলে যে টার্নিং ওভারটেক করা ঠিক না? এটা তো গেম। যদিও দক্ষতার কারণে এই যাত্রায় রক্ষা পেয়েছি। বাহ বাহ বাহ, খুবই সুন্দর, চমৎকার পরিবেশ। এখানে অবশ্য স্পিড অফেন্স থাকে। স্পিড অফেন্সটা গেমে অফ করা, মানে যে রোডে যত কিলোমিটার দেয়া এর বেশি গতি তোলা যাবে না। কি বড় টার্নিং এটা! দেখছেন 120-এর উপরে স্পিড ছিল, তখন ব্রেক ধরলে যে এরকম এবিএস এ যে শব্দ করবেই। ব্রেক লক হয়ে যায়। সরিষা ক্ষেত পাশে। অনেকগুলো টার্নিং পার হলাম। দুইটা পাইছি, এদেরকে ওভারটেক করবো এক চান্স। এমন জায়গায় পরে ওভারটেক, সামনে দিয়ে গাড়ি আসতেছে কিনা দেখাও যায় না। কি অ্যাক্সিডেন্টটা হইলো! কিচ্ছু করার নাই এই জায়গায়। আসলে আস্তে ধীরে ওভারটেকটা করা উচিত ছিল। স্পিড থ্রিলস বাট কিলস। দোষ আমার, ওখানে তো গ্যাপ ছিল না যে আমি গ্যাপ দিয়ে বের হবো। প্রচুর ড্যামেজ আছে গাড়ি। দেখি অবস্থা কোথায় এখন আমি। এখন আমি একটু গাড়িটা সার্ভিস করাবো, সার্ভিস করাইছে একটু রেস্ট দিব। কি রে ভাই, আমাকে রেস্ট নিতে দিল না কেন? বুঝলাম। রাত হয়ে গেছে, রাত চালাইতে ইচ্ছা করতেছে না। সকালে ইচ্ছা এখন যাই। বাহ, ভালোই গাড়ির চাপ আছে রোডে।
যাই দেখি তাদের পিছু পিছু। তুমিও বামে যাবা? তাহলে কি আর আমি ব্রেক করি? সামনে থেকে তেল নিতে হবে। এয়ার হর্ন দিলাম, দেখি সাইড দেয় না। এটা একটা পুরা অস্থির বাউলি মারছে। এই যে এখন এই ওভারটেক তো করা আমার পক্ষে উচিত না। এখন এই দিক দিয়ে যদি সামনেতে গাড়ি চলে আসে, কারণ আমি তো পুরো ব্লাইন্ড স্পটে, এখন তো কিচ্ছু করার থাকে না। এই জন্য টার্নিং এ খুবই সেফ টার্নিং নেওয়া উচিত। তুই ইন্ডিকেটর দেখাই তো যায় না। রোডটা তো অসাধারণ, খুবই সুন্দর, পাহাড়ের উপর তো রোড। ভলভোর ব্রেকিং সিস্টেম কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার। ভলভোর মতো ভালো ব্রেকিং সিস্টেম আর নাই। ইভেন ওদের রিয়েল ট্র্যাকে এখন 360 ডিগ্রি ব্রেকিং সিস্টেম আছে সেন্সর আলা। আশেপাশে লুকিং গ্লাসে ব্লাইন্ড স্পটেও যদি কেউ চলে আসে, গাড়ি অটোমেটিক ব্রেক হয়। বাহ, শানদার, বহুত বড়িয়া। সামনে আমার টার্নিং নিতে হবে, এত স্পিড দিলে আমার লাভ নাই। দেখছেন, এখনই বিপদে পড়ছিলাম, টানে চলে গেলেই। কত স্পিড এদিকে আসছে। তাও হালকা লেগে গেল। আর লাগিস না, আর লাগে নাই। আমার অবস্থা হয়েছে ঢাকা শহরের লোকাল ড্রাইভারদের মতো, মন চাইলে একটু লাগায় দেয় আইল্যান্ডের সাথে, আরেক বাসের সাথে। আমার অবশ্য স্কেনিয়া থেকে ভলভো চালাতে বেশি ভালো লাগে। নেক্সট মাসে ভাবতেছি স্কেনিয়া চালাবো, একটা স্কেনিয়া কিনবো। এরকম আমার কাছে বোরিং লাগে হাইওয়েতে, বড় রোডে, এক্সপ্রেসওয়েতে। আরে এদিক দিয়ে তো ঝামেলা।
তেল থাক পরে নিব, তেল যেটুকু আছে চলো। Chopin স্পিড ছিল। সেদিন ফার্স্ট আমি 200 তুলছি একটা ভিডিওতে আছে, মানে এর আগে আমি 200 তুলি নাই, তো 201 পর্যন্ত উঠছিল। এক্সেলেটার যে দৌড়ছিলাম আর সারি নাই। ভালোই গাড়ির প্রেশার আছে। আবার আমি ভুল চলে যাচ্ছিলাম, আইট তুললে সর্বনাশ হয়ে যেত। আহা, এই পুলিশ গাড়ি ধরছে। আমার হিনো ট্রাক চালানোর খুব ইচ্ছা, কিন্তু এটা তো ইউরো ট্রাক, এখানে তো আর হিনো ট্রাক নাই। দেখছেন আমি ওই দিক দিয়ে ওভারটেক করতে গেলে কি ধরাটা খাইতাম, ও যেমনি টান মারছে, পুরো একটা ঘষা দিয়ে আসছি ডলা। এটা তো এগুলো দেখেই মনে হয় আমাদের বাংলাদেশে ভাঙা লুকটা বানাইছে, সেম একদম সিমিলার। ও, এই কাঠের রোডটা তো মনে হয় আরো সুন্দর হবে, অসাধারণ ফুল ফুটে আছে, সেই সো বিউটিফুল। সামনে পাম্পটা থেকে তেল নিয়ে নেবো ভাবতেছি, তারপর একটা টান দিব জোরসে। পরে কোথায় তেল শেষ হয়ে যাবে, তেল পাবো না, এর থেকে নিয়ে নেই। কয় লিটার খায় দেখি। 496 লিটার খাইছে, এতটি তেল খাইছে, বাপ রে বাপ, তা হাতির পেট। এটা পাহাড়ে উপরের দিকে উঠতেছে, এজন্য রেডি পিক আপ কম পাচ্ছি। রাস্তাগুলো বুঝছা সমতল থেকে অনেক উপরে উঠে গেছে আস্তে আস্তে, দেখেন নদী একটা ডান পাশে, নদী না সরি লেক মতো, এক্সকেভেটর। আমেরিকান ট্রাক সিমুলেটর খেলছি, কিন্তু আমার ইউরো ট্রাক সিমুলেটর মতো এত ভালো লাগে না।
তার ফার্মিং সিমুলেটর খেলছি, পিসি বিল্ডিং সিমুলেটর খেলছি। পাবজি ওর ভালো লাগে, যে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। ভালোই বাঁচছি, সামনে গাড়ি থাকলে বাঁচতাম না। এই কি কোম্পানি বাস যেন, ট্রাক যেন আইবি ইনকো না কি যেন, ডিএফ মনে হয়, ডিএফ। প্রকৃতি কি সুন্দর। বাম পাশে মনে হচ্ছে উপরে রেল লাইন, বাংলাদেশের রেল লাইন থাকলে রাস্তার পাশে এরকম উঁচু থাকে। আপনারা এক্সপ্রেস ওয়েতে দেখতে পারবেন, তারপর যমুনা সেতুর ওইদিকে দেখতে পারবেন, ট্রেন লাইন যেসব রাস্তার পাশে আছে সেগুলোতে দেখতে পারবেন। ওই যে আসতেছে এক ভাই। ভাই কান্টি রোডে 172 আর তুলিস না, কত স্পিড তুলছে। এত স্পিডে ব্রেক করলে এবিএস লক ভেঙে চলে যাওয়ার কথা। কোনো ব্রেকিং সিস্টেমে কাজ করবে না 172-এ এরকম রোডে ইমার্জেন্সি ব্রেক করলে। এই যে দেখছেন এবিএস ক্যাট করে উঠছে স্কিড করার জন্য। আপনার চাইলে আমি ডেমো দিতে পারি। এই যে ব্রেক প্যাডের সাউন্ড, এটা হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, ব্রেক প্যাডের ভিতর ময়লা গেছে, বালি ধুলাবালি গেছে, তাই এরকম হচ্ছে। আমি একটা ইমার্জেন্সি ব্রেক করে দেখাই, দেখি কেমন স্কিড করে। দেখি 100 কত পাওয়া যায়। মাঝখানের লেনে থাকি কারণ স্কিড করবে। সো 130 উঠছে। এবার একটা আমি আর্জেন্ট ব্রেক করে দেখি কি অবস্থা হয়। বাহ, খুব সুন্দর থেমে গেল। কাহিনী কি? ওর সময় ক্যাচ করে ওঠে। এটা কি পিচের কারণে এখানকার? নাকি আমার স্পিড আরো বেশি থাকে? বেলুন ফুটছে, বেলুন ফুটছে। না এখন শব্দ আপনাদের কাছে অভিযোগ করার পরে এখন আর এবিএস ই হচ্ছে না। আমি শহরে আজকে প্রথম আসছি স্টিমে, অফলাইনে এমনি আসছি। অফলাইন বলতে স্টিম ছাড়াও তো খেলি, গেম কিনছি তো 15তে না 16তে কিনছি গেম। সিটিটা একটু ঘুরে আসি। মার্সিডিজ বেঞ্জ ট্রাক ডিলার তো দেখছেন
এখন যে স্কিড করছে তার মানে চাকা যদি একটু বেঁকা থাকে বা টার্নিং এ থাকেন, আপনি ইমার্জেন্সি ব্রেক ধরলে যে এরকম স্কিড কাটে, বাট গাড়ি সোজা থাকলে স্কিড করে না। এই আমাকে সাইড দাও। আবার টার্নিং ওভারটেক করতে চাই, যে বিপদে পড়েই গেছিলাম, বহুত কষ্টে বাঁচছি। 2% ড্যামেজের বিনিময়ে যদি ওখানে ব্রেক ধরতাম তাহলে আরো বেশি ক্ষতি হতো। দেখছেন কেমন শব্দ করে ব্রেক প্যাড। পিওর কান্ট্রি রোড বাম পাশে, সরি ডান পাশে। ও ইন্ডিকেটর দিচ্ছে, ওর ইন্ডিকেটর তো বোঝাই যায় না কি ইন্ডিকেটর। গাড়ি আসিস না ভাই। আর রোডে আবার কাজ চলতেছে, বাংলাদেশের মতো ই খুঁজতেছে গুপ্তধন। সরিষার ক্ষেত বাংলাদেশে এরকম দেখা যায় মানিকগঞ্জে যাওয়ার সময়, যে আরিচা হাইওয়েতে, মেবি N5 বা N8, শিওর না। কি স্কিপ করে বাপরে বাপ। কত জোরে চালাবো, একটা অ্যাক্সিডেন্ট করে ভিডিওটা শেষ করে দিব। অলরেডি তুলে ফেলছি। 150। দেখ 142-এ টার্নিং নিচ্ছে, তো সামনে দিয়ে গাড়ি আসলে তো খবর ছিল। এ গাড়ি আসছে, আর একটু পরে আসলেও খবর ছিল। কত স্কিডের চাকা যে স্কিড করছে কি পরিমাণ ওই জায়গায়, সব টায়ারের গ্রিপ। আমি তো মনে হয় সারা রোডে গ্রিপ ছড়া দিচ্ছি টায়ারের। এই সাইড দাও। কনস্ট্রাকশনের কাজ চলতেছে ডান পাশে। শিট, ইঞ্চি যাবে।
টার্নিং এ মাইর খেলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।